জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত। যশোর সংসদীয় আসন ৩-এর সীমানা পরিবর্তনের প্রতিবাদে গণমিছিল, নির্বাচন অফিস ঘেরাও। কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মাগুরায় ৪ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন। মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। মোরেলগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ ডিলার নিয়োগ। কেশবপুরে ৮ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আর নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ হবে। আজ নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে আর চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে ৪ দিন ধরে। তিনি আরও বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না, তবে ৩,০০০ ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে। ২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। একথা জানিয়ে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। যশোর ৩ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে গণমিছিল বের করে জেলা নির্বাচন অফিস ঘেরাও করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ এই আসনের বাসিন্দারা আজ দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে মিছিল বের করে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে। আন্দোলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। ঘেরাও কর্মসূচিতে অভিযোগ করে বলা হয়, সীমানা পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জনগণের মতামত বহির্ভূত। অবলম্বে এই চক্রান্ত বাতিল না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবেও বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় তারা আরও বলেন, প্রস্তাবিত সীমানা পরিবর্তনে এলাকার ভোটারদের স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে তারা আশঙ্কা করছেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ না এলে ধারাবাহিক কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। কুষ্টিয়ায় বেসরকারি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, আজ মিরপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মিরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক সহ অন্যরা। বক্তারা আগামী ৭ দিনের আলটিমেটাম দিয়ে বলেন, যদি উল্লেখিত সময়ের মধ্যে দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে মাগুরায় ১৪ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চৌরঙ্গি মোড় ঘুরে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ওহিদুল ইসলাম ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। সামাজিক বনায়ন জোন মাগুরার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, যশোর ফরেস্ট অফিসের রেঞ্জার মোহাম্মদ ঝুমুয়া জামান সহ অন্যরা। মেলায় মোট ১৫টি স্টল অংশ নিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি চারা প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হচ্ছে। বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড এ তথ্য জানায়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা বেইজের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ি থেকে প্রায় ২,৫১,০০০ টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪০০
137 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেন ও সগির হোসেনকে আটক করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির 16টি ইউনিয়নে 42 জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই লটারির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউএনও হাবিবুল্লাহ জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর 7 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত মোট 247টি আবেদন জমা পড়ে। যাচাই বাছাই শেষে 191টি আবেদন গ্রহণযোগ্য হয়। একই স্পটে একাধিক আবেদন থাকায় স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে 42 জন ডিলার নির্বাচন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাংবাদিকদের উপস্থিতিতে লটারির পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। যশোরের কেশবপুরের 8 ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আজ ভোরে চুকনগরগামী একটি পেঁয়াজ বোঝাই ট্রাক উপজেলার মধ্যকুল এলাকায় পথচারী আবুল কাশেমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি পরে সড়কের পাশে আটকে যায়। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আলতাপোল এলাকায় পিকআপের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল জয়দেব সরকারের সাইকেলে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী শাহন হোসেন আহত হন। নিহত জয়দেব প্রাইম জুয়েলার্সে কর্মরত ছিলেন। পুলিশ মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।